নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান নানা রঙের গান। নানা রঙের গান আরও একটা সকালে আমরা নানা রঙের গানের ডালি সাজিয়ে যেরকম প্রত্যেক শনিবার দিন হাজির থাকি, আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। শুনবো নানান ধরনের গান, এবং এই নানান ধরনের গানের ডালি সাজিয়ে যে আজকে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে, আমার সঙ্গে তার প্রথম আলাপ, কিন্তু আপনাদের সঙ্গে তার পরিচয় কিন্তু অনেক দিনের। শ্যামশ্রী রয়েছে আজ আমাদের সঙ্গে। সুপ্রভাত। সুপ্রভাত, কেমন আছো বলো? খুব ভালো আছি। খুব ব্যস্ততা শুনছিলাম। চলছে মোটামুটি গান বাজনা নিয়ে। একদমই তাই। এবং সেই ব্যস্ততার মাঝখানে আজকে সকালটা একটা দারুণ শীতের সকাল, এবং সেই সকালটা একদম গানে গানে একটা দারুণ সুন্দর সকাল উপহার দিতে চলেছে শ্যামশ্রী। আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে, তাই আপনারাও সরাসরি টেলিফোন করতে পারেন। আর হ্যাঁ, আমাদের সকলের সঙ্গে যাদের একসঙ্গে থাকা, যাদের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান এগিয়ে চলা, তাদের সঙ্গে পরিচয়ের পালা। হ্যাঁ, অবশ্যই সঙ্গে রয়েছেন যন্ত্রানুসঙ্গত শিল্পী দাদারা, রয়েছেন অভিজিৎ দা কিবোর্ডে, রয়েছেন ভুট্টোদা গিটারে, রয়েছেন মৃগাঙ্কদা তবলায়, এবং বিক্রমদা রয়েছেন অক্টোপ্যাডে। এবং গোটা নানা রঙের গানের টিম কিন্তু রয়েছে এই অনুষ্ঠানকে আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরবার জন্য, যাদেরকে সঙ্গে করে নিয়ে আমাদের পথ চলা। আর হ্যাঁ, আপনাদের অপেক্ষা। তাহলে চলুন শুরুটা গানে গানে হোক। শ্যামশ্রী, প্রথমে আমরা কি গান শুনছি? প্রথমেই মান্নাদেজির গান একটি গাইছি, এবং কালকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল, তাকে ট্রিবিউট জানিয়ে এবং মান্নাদের একটি খুব বিখ্যাত গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি। আচ্ছা আচ্ছা। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমিও আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের
শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তার। বাহ। 19শে জানুয়ারি 1935 সাল যখন জন্মগ্রহণ করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং তার অভিনয়ের ক্ষমতা অসাধারণ। শাখা প্রশাখা, অপুর সংসার, ফেলুদার চরিত্রে তাকে আমাদের পাওয়া, এবং এই যে গানটি শুনলাম 3 ভুবনের পারে, এরকম প্রায় 3 শতাধিক ফিল্মে তিনি কিন্তু অভিনয় করেছেন, এবং মৃত্যুর আগে পর্যন্ত তিনি যেরকম সেই রকম স্বনামধন্য যারা পরিচালক রয়েছেন তাদের সঙ্গে কাজ করে গেছেন, এই প্রজন্মের পরিচালকদের সঙ্গেও কিন্তু তিনি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গেছেন। পেয়েছেন দাদা সাহেব ফালকে, পদ্মবিভূষণ পুরস্কার, জাতীয় পুরস্কার, আরও অনেক অনেক পুরস্কার ছিল তার ঝুলিতে। এহেন একজন বিশ্ববরেণ্য অভিনেতার জন্মদিন কিন্তু গতকাল পালিত হয়েছে, এবং তাকে একটা ট্রিবিউট আমাদের এই নানা রঙের গানের পক্ষ থেকে। অবশ্যই দেখো, এই যে সৌমিত্র চট্টোপাধ্যায়, ওনার যে অভিনয় ক্ষমতা, এবং সেই ধরো আমাদের আগের জেনারেশনও তার অভিনয় ক্ষমতাকে পছন্দ করতেন, ভালোবাসতেন, এবং আমরা এই জেনারেশনের মানুষ বা তোমরাও হয়তো তার অভিনয় দেখো বা মুগ্ধ হও। নিশ্চয়ই নিশ্চয়ই, তারা তো একজন লেজেন্ডারি, এবং তাদের পথ ধরে, তাদের হাত ধরেই চলা, এবং তাদের হাত ধরেই মানে অভিনয় তো করছি না, বাট গানে তো সেই অভিনয়টাই কাজে লাগছে, সেটাই দেখা, সেটাই শেখা। ঠিক তাই। তো এখানেও একজন মানুষকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানালাম, অবশ্যই তার ফিল্মের গানে গানে। তাহলে চলো এবারে পরের গানে যাই। একদম। তো পরবর্তী যে গানটি গাইছি সেটিও একদম লেজেন্ডারি সিঙ্গার আর.ডি. বর্মনের একটি গান পরবর্তীতে নিবেদন আমার। তোমাতে আমাতে দেখা হয়েছিল, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মন দেওয়া নেওয়া খেলা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়। বারে বারে আজো ডাকে ভাঙা খেলা
আছে তার রেশ, শুরু হয়েছিল যদি আছে তার শেষ, যে রাগিনী বেজেছিল আছে তার রেশ, যাক চলে যায় আজ ফিরে কাল হয়ে যায়, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মনো দেওয়া নেওয়া খেলা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়। বাহ, আরও একটা অসাধারণ গান শুনলাম। এবং এই যে তোমার গানের লিস্টটা পেয়ে আমি ভাবছিলাম যে আজকে কি মানে কোনো ফিমেল সিঙ্গার রয়েছে, এবং এই যে তোমার অ্যাটেম্পটা, এবং মনে হচ্ছে যে মানে এই যে গানগুলো তুমি গাইছো প্রতিটা গানে। তবে শ্যামশ্রী, তোমার পছন্দের জনার কোনটা, মানে কোন জনারে তোমার বেশি ভাল লাগে, মানে সফট রোম্যান্টিক বা রক, কোন ধরনের? অ্যাকচুয়ালি যদি একদম স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে আমি একটু সুফি ধরনের গান পছন্দ করি ভয়েসের অ্যাটাচমেন্টের জন্য, বাট সব ধরনের গানই শেখার চেষ্টা করি সবচেয়ে বড় কথা, বা গাওয়ার চেষ্টা করি, কারণ যত বেশি ভার্সেটাইল হবো তত গায়কই খুলবে, তত গায়কই করা যাবে, মানে মানুষের সামনে হয়তো ততভাবে আমি নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তো সব ধরনের গানই ভালোবাসি এবং ভালোবেসে গাওয়ার চেষ্টা করি, এটাই হচ্ছে বর্তমানে মূল লক্ষ্য। একদমই একদমই। এবং সেটা আমরা দেখছি শুরু থেকে যে তুমি কিন্তু বেশ সুন্দর গাইছো, এবং আমাদের এই গোটা মানে নানা রঙের গানের অনুষ্ঠানটা তুমি একদম দারুণ গানে গানে ভরিয়ে দেবে, এটা তো অবশ্যই আশা রয়েছে। চলে আমরা পরের গানে যাই। এবার পরে কি গান শোনাচ্ছ? পরবর্তী যে গানটা গাইছি কিশোর কুমারজির একটা খুব হিট গান, সেটা আমার পরবর্তী নিবেদন একটা বাংলা, যদিও সবটাই সুপারহিট, তাও পরবর্তী নিবেদন একটা অসাধারণ বাংলা গান কিশোর কুমার। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বোধ, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বোধ, ফুল ফোটানোরে ছলে আমি ভরে দেব মন, সারা মনে কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। জন্ম সফল হবে বধুয়ার ঘরে, আজ শোরুমের আড়ালেতে দেখা যাবে ফুলো সাজ, জন্ম সফল হবে বধুয়ার ঘরে, আজ শোরুমের আড়ালেতে দেখা যাবে ফুলো সাজ, নিশিরাতে বিরহের
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী নয়ন সরসী কেন ভরেছে জলে, এখানে একটা ভালোবাসা এবং সেই ভালোবাসায় বিরহের যে ছবি, সেটা কিন্তু মুকুল দত্তের কথা এবং কিশোর কুমারজির সুরে এবং কিশোর কুমারজির কণ্ঠে কিন্তু এই গানটা আমরা শুনেছিলাম। দারুণ সুন্দর গানে আমরা কিন্তু শুরুটা একেবারে জমে রইলাম, কিন্তু সময় এখন একটা বিরতির। আমরা বিরতিতে যাব, ফিরবো খুব তাড়াতাড়ি, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। নানা রঙের গান। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি তানিয়ার বাবা কথা বলছি। হ্যাঁ বলুন। হোয়াট? এই ঘটনাটাকে আমার ইলেকশনের সময় ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করতে হবে। তিনজনে মিলেই কোনো যত খুশি কান্নাকাটি করুন। আজ ছোট গল্পের ছোট ছবিতে দেখুন পরিণতি দ্বিতীয় পর্ব, ঠিক বিকেল 5:30 বিশ্বের প্রায় কোনো শহরের ক্ষেত্রে ক্যান্সার ট্রিটমেন্টে যা যা ফেসিলিটি আমরা পেতে পারি, এমন প্রায় কিছুই নেই যেটা আপনি কলকাতায় বসে পেতে পারবেন না। ক্যান্সার সাপোর্টিভ ট্রিটমেন্ট সেটাও ইমপ্রুভ হয়েছে। আপনি যদি দেখেন যে পেশেন্টের যে প্যালিয়েটিভ কেয়ার আমরা এখন প্রয়োগ করি। মেডিকেল সংক্রান্ত নানা প্রয়োজনীয় তথ্য জানুন হেলথলাইন অনুষ্ঠানে, প্রতি বৃহস্পতি ও রবিবার ঠিক দুপুর 1টায়, একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। আপনার আমার জীবনের রকম ফেরের গল্প। ঘটনাটাকে আমার ইলেকশনের সময় ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করতে হবে। ছোট গল্পের ছোট ছবি। দেখুন প্রতিদিন বিকেল 5:30 একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নানা রঙের গান। ফিরে বিরতির পর দেখছেন অনুষ্ঠান নানা রঙের গান, এবং আমাদের আজ সকালটা গানে গানে ভরিয়ে রেখেছে শ্যামশ্রী। হ্যাঁ, অনেকগুলো গান কিন্তু আমরা শুনেছি, আরও অনেক গান শোনার পালা। যেহেতু অনুষ্ঠানের নাম নানা রঙের গান, তাই নানান ধরনের গান কিন্তু আমরা শুনবো। নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে। এবারে অপেক্ষা আপনাদের টেলিফোনের, এবং যন্ত্রানুষঙ্গীত শিল্পী দাদারাও রয়েছেন অভিজিৎ দা, রয়েছেন ভুট্টোদা, মৃগাঙ্কদা এবং বিক্রমদা। সকলকে সঙ্গে করে নিয়ে আরও একবার আমাদের পথ চলা শুরু। তো শ্যামশ্রী, বলো এবারে কি শোনাচ্ছ? এবারে শ্যামল মিত্রের একটা খুব জনপ্রিয় গান, বিষাদপূর্ণ, এবং সেরকমই একটা গান পরবর্তী আমার নিবেদন। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে
ঝিরে ঝিরে বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, একে ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ পড়ে, ঝিরে ঝিরে বাতাস কাঁদে তোমায় মনে পড়ে। লোকে বলে যে হায় নীলা নাকি কারো সয় না, লোকে বলে যে হায় নীলা নাকি কারো সয় না, তাই আমার আকাশ মেঘে ঢাকা নীল কভু হয় না, নদী আমার সুনীল সাগর শুধুই খুঁজে মরে, একে ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ পড়ে, ঝিরে ঝিরে বাতাস কাঁদে তোমায় মনে পড়ে। সবে জানি হায় সবে বুঝি মন মানে না, তাই তোমায় খুঁজি, সবে জানি হায় সবে বুঝি মন মানে না, তাই তোমায় খুঁজি, হায় কপালে মোর আছে লেখা যা চাই তা পাই না, হায় কপালে মোর আছে লেখা যা চাই তা পাই না, এই বৃষ্টি থেকেও দু চোখ পাথর তোমার দেখা পাই না, ধুধু মরু ছয়রে কি আজ মেঘে ছায়া ঝরে, একি ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ পড়ে, ঝিরে ঝিরে বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, ঝিরে ঝিরে বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, একি ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ পড়ে, ঝিরে ঝিরে বাতাস কাঁদে তোমায় মনে পড়ে। কি অদ্ভুত সুন্দর কথা না, ঝিরিঝিরি বাতাস কাঁদে, আমরা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি বাতাস কাঁদে, মানে বিরহের একটা কোন লেভেল, তাই না? আর শ্যামল মিত্র, শ্রদ্ধেয় শিল্পী শ্যামল মিত্র, তারও কিন্তু আমরা জন্মদিন কাটিয়ে এসেছি, মানে 14 জানুয়ারি 1929 সালে কিন্তু ওনার জন্ম, তো তারও জাস্ট মানে জন্ম শতবর্ষের দিকে আমরা এগোচ্ছি, সুতরাং শ্রদ্ধেয় শিল্পী শ্যামল মিত্রকেও আমাদের সকলের পক্ষ থেকে তার জন্য এই ট্রিবিউটটা রইল।
তো এরপরে বেশ একটা আমরা স্বর্ণযুগের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি গানগুলো, একদম, একদম। আর অসাধারণ তোমার সিলেকশন, মানে এভারগ্রিন সং যেগুলো সব জেনারেশনের ভালো লাগার গান, মানে ভীষণভাবে ভালো লাগার গান আর কি। তো সেই গানগুলো তুমি শোনাচ্ছ, এবারে কি শুনবো বলো? এবার কিশোর কুমারজিরই আরেকটি খুব জনপ্রিয় গান, এবং তারপরে আস্তে আস্তে একটু ভিন্ন স্বাদের গানে আসবে, যত নানা রঙের গান। তো পরবর্তী নিবেদন কিশোর কুমার জিরই একটি নিবেদন। এবং আরেকটা কথা যেটা বলার, যেটা বললাম বিরহের কথা, আমার দাদু ভাইয়েরও কালকে মৃত্যুবার্ষিকী, মানে আমার দাদু ভাইয়ের হাত ধরে আমার গান বাজনায় আসা, এবং সেই সূত্রে তাকেও স্মরণ করা। এবং আমিও শুনলাম যে আমাদের চ্যানেলের যে কর্ণধার, তার স্ত্রী মারা গেছেন, তাকেও বিরহের সুরে একইভাবে উদযাপন করা, এবং তাকে, মানে মানুষ তো নশ্বর, দেহটা চলে যায়, তাদের তো অস্তিত্ব বিরাজ করে, তো তাদেরকে প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদনগুলো নিশ্চয়ই আমি চেষ্টা করছি যতটা নিদর্শন রাখা যায় বা গাওয়া যায় যতটা। পরবর্তী নিবেদন চল। हमें तुमसे प्यार कितना, हमें तुमसे प्यार कितना, ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना, ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना। ये दिल बेकरार कितना, ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना। तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना, ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार। আহা,
চিরচেনা আমাদের সেই গান এবং খুব নস্টালজিয়া। আর দেখো এই যে গানের কথাগুলোর সঙ্গে সঙ্গেই বলতে হয় জীবনের কথার একটা দারুণ সুন্দর মেলবন্ধন। দেখো এই যে কিছু মানুষ থাকে না যাদেরকে বাদ দিয়ে হয়তো ভাবা সম্ভবপর হয় না যে এদেরকে ছাড়াও বাঁচা সম্ভব, মানে আদৌ কি সম্ভব হবে, কিন্তু কালের নিয়মে অনেক সময় হয়তো থাকেও না তারা, কিন্তু প্রতিটা মানুষকে এগিয়ে যেতে হয় তাদের নিজের মতো করে। তো এই যে একটা মানে নিয়ম চলে আসছে যে আমাদের চলতে হয়, যে যেরকমই থাকুক না কেন পারিপার্শ্বিক পরিস্থিতি আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং এই গানগুলোকে না ভীষণভাবে সেই সিচুয়েশনের সঙ্গে রিলেট করা যায়। তো বেশ কিছু ভালো লাগার গান এইরকমভাবে আমরা শুনছি। আর বন্ধুরা যারা টেলিভিশনের ও প্রান্তে রয়েছেন, একটা শীতের আমেজে সবাই বেশ মানে গোটা কলকাতাবাসী একদম জুবুথুবু অবস্থা নিশ্চয়ই, কিন্তু তার মধ্যে অবশ্যই একটা টেলিফোন তো করতে হয়, কারণ শ্যামশ্রী রয়েছে আমাদের সকলেরই অপেক্ষা আপনাদের টেলিফোনে। যারা নতুন বন্ধুরা রয়েছেন অবশ্যই ফোন করুন, পুরনো বন্ধুরাও অবশ্যই করবেন, কিন্তু নতুন বন্ধুদের সঙ্গেও একটু কথা বলতে চাই। 6292242341 এবং 6292242342 এই দুটি নাম্বারে খোলা রয়েছে, চলে আসুন, কথা বলুন। শ্যামশ্রী গানে গানে ভরিয়ে রেখেছে সকালটা, আরও গান কিন্তু শুনবো ওর কাছ থেকে এবারে। তো পরবর্তী গানটা আবার একদম নতুন দিনের প্রায় গান, কৈলাস খেরের একটি খুব জনপ্রিয় গান, সেটা আমার পরবর্তী নিয়ে, মানে এবার আমরা একদম মানে টার্ন ওভার করছি, চলো। হিরে মোতি मैं ना चाहूं, मैं तो चाहूं संगम तेरा, मैं तो तेरी सैया, तू है मेरा सैया, सैया, तू जो झूले प्यार से आराम से मर जाओ, आजा चंदा बाहों में तुझ में ही गुम हो जाऊं, मैं तेरे नाम में खो जाऊं, सैया, सैया, मेरे दिन खुशी से तो में गाए राते, पल पल मुझे डुबोए जाते जाते, तुझे जीत जीत हारो, ये प्राण प्राण वारो, हाय ऐसे मेरी हारो,
बेता उठाए अब बाबरा हुआ मन जग हो गया है रोशन ये नई सुहागन हो गई है तेरी जोगन कोई प्रेम की पुकार मंदिर सजाए सैया सैया तेरे मोती मैं ना चाहूं मैं तो चाहूं संगम तेरा मैं न जानूं तू ही जाने मैं तो तेरी तू है मेरा मैं न जानूं तू ही जाने मैं तो तेरी तू है मेरा मैं न जानूं तू ही जाने मैं तो तेरी तू है मेरा। এই গানটা মোস্ট প্রবাবলি 2007-এর হ্যাঁ 2007-এর ফিল্ম এবং অ্যালবাম ঝুমুরে এবং এই যে শিল্পী খুব আমাদের সকলের খুব পছন্দের শিল্পী প্রায় 20টি ভাষায় উনি 300টিরও বেশি গান গেয়েছেন এবং এই গানটা ওয়ান অফ দ্য বেস্ট মানে আমার মনে হয় আমি জানি না নট শিওর যে এই গানটি তাকে সেই পরিচিতিটা দিয়েছিল। হ্যাঁ এই গানটির পরিচয় মানে কৈলাস খেরকে বাজারে সমাধিক পরিচিতি দিয়েছে। একদমই তাই। তো সেরকম একটা গান তুমি শোনালে এবং তোমার পছন্দের জনের তাই না ফাটাফাটি গিয়েছো খুব সুন্দর। একজন বন্ধু রয়েছেন একটু কথা বলি। হ্যালো হ্যালো নমস্কার। নমস্কার সুপ্রভাত। সুপ্রভাত কে বলছেন? আমি হাওড়ার বাউড়ে থেকে গৌতম সাঁতরা বলছি। আচ্ছা বলুন। এই প্রথম মানে আপনাদের অনুষ্ঠানে কথা বলতে পারছি। ও আমরা খুব লাকি যে আপনার সাথে কথা হচ্ছে। অনুষ্ঠান তো সবই অনুষ্ঠানটা ভালো হয়। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। অনুষ্ঠানটি সমস্ত অনুষ্ঠানটি ভালো হয়। তো আমার আর অনুরোধের কথা বলবো না। আচ্ছা যে কোনো একটি গান। আচ্ছা আপনার কোনো রিকোয়েস্ট নেই, আপনি প্রথম আমাদের সাথে কথা বলছেন, আপনার সাথে আমাদের প্রথম কথা বলা, খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন বন্ধুদের সঙ্গে কিন্তু অনেক অনেক কথা বলতে চাই আমরা, তো অবশ্যই টেলিফোন করুন। পুরনো বন্ধুদেরও স্বাগত, সঙ্গে সঙ্গে নতুন বন্ধুদের স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আর কোনো গানের রিকোয়েস্ট ওনার নেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পছন্দসই এবং আমার মনে হয় তুমি শুরু থেকে যেভাবে যাচ্ছ পছন্দের অনেকেরই কিন্তু গান তারা পেয়ে যাবে। কিন্তু একটা কথা বলো, এই তো তুমি বিভিন্ন জায়গায় শোজ করো, তো মূলত তুমি কোন ধরনের গান করো এবং সেখানে তোমার কোনো যদি এক্সপিরিয়েন্স থাকে আমাদের সাথে একটু শেয়ার করতে পারো, মানে কিছু মেমোরেবল এক্সপিরিয়েন্স। মেমোরেবল এক্সপিরিয়েন্স বলতে কালকের কথাই যদি বলি, কালকে অভিজিৎ স্যারের সাথে অভিজিৎ স্যারের সাথে স্টেজ কিছুটা শেয়ার করতে পেরেছি আমাদের অশোকনগর উৎসবে, এবং তার মানে সেটা একটা তো বিরাট পাওয়া, বিরাট মানে অ্যাচিভমেন্ট বলবো না, এগুলো হয়তো জীবনের চলার পথে এমন এমন একটা মাইলস্টোন যে হ্যাঁ কিছুটা শিখবো এবং আরও যাতে শিখতে হবে, আরও গাইতে হবে, এই পথগুলোকে প্রশস্ত করে। আর আরেকটা যেটা মনে আমার প্রথম স্টেজ মানে এই যে তুমি বললে গতকালের এক্সপিরিয়েন্সটা বলছো, তুমি সেটা প্ল্যান্ড ছিল কি আনপ্ল্যান্ড? না, প্ল্যান্ডই ছিল কিছুটা, তবে হ্যাঁ একদম উনি এসছেন সেই মুহূর্তে গান গাইতে পারবো এরকম ব্যাপারটা হয়তো ছিল না, সেটা তো কোইন্সিডেন্টালি হয়ে গেছে। নার্ভাস লাগছিল কি? অ্যাকচুয়ালি নার্ভাসনেস বলবো না, কারণ আমি যত ছোট থেকে শোজ করি সেই ব্যাপারটা কাজ করে না, তবে হ্যাঁ নিশ্চয়ই একটা বিষয় কাজ করে যে হ্যাঁ ঠিক গাইতে পারবো, তো মানে কনফিডেন্সটা হয়তো বুস্টআপই থাকে, বাট সেখানে হয়তো কিছুটা একটু নাড়া দেয়। তবে নার্ভাসনেস যে কাজ করে এমন না, কারণ তারা আমাদেরকে নিশ্চয়ই যদি কোনো ভুল করি হয়তো বলে দেবে হ্যাঁ এই জায়গাটা তোমার ভুল, কারণ তারা তো নিশ্চয়ই বকবে না, এটাই আমার বিশ্বাস। কারণ যত বড় শিল্পী মনের দিক থেকে শেষ তত ভালো, এটাই আমার বিশ্বাস। এবং কোন গানে পারফর্ম করলে? আমি কালকে দেবাশ্রী গণেশ গেয়েছিলাম, আর
সুনো করছে দুনিয়া ভালো গেয়েছিলাম, আর একটা মেডলি মতো গেয়েছিলাম লতাজির কিছু গান দিয়ে, কিশোর কুমারজির কিছু গান নিয়ে একটা মেডলি মতো গেয়েছিলাম। তো এরকমভাবে অনুষ্ঠানটা সাজানো হয়েছে। আর তার আগে যদি বলি তাহলে প্রথম আমার মানে শোজ করা যেটা আমাদের অভিনেতা জিতের হাত ধরে, তো তখন আমি অনেকটাই ছোট, আমি আমার মা একসাথেই ছিলাম সেই শোতে। তো সেটা একটা বিরাট এক্সপিরিয়েন্স, এবং বিরাট এক্সপিরিয়েন্সের বড় কথা সেখানে একটা নার্ভাসনেস নিশ্চয়ই কাজ করেছে, প্রথম কিরম কি গাইবো, একদম ছোট্ট মানুষ, তো সেগুলো বিভিন্ন রকম পথ চলতে। তারপরে যখন শোজ করলে তারপরে ওনার তরফ থেকে কি কমপ্লিমেন্টসটা এলো? কিছু কমপ্লিমেন্টস এলো, কিছু বললেন উনি? অ্যাকচুয়ালি আমি যেমন বললাম, যত বড় শিল্পী তত ভালো মন, মানে তারা জড়িয়ে ধরে এবং অ্যাপ্রিসিয়েট করে, মানে যে তোমরা আরও করো, আরও এগিয়ে যেতে হবে এবং কীভাবে এগিয়ে যাওয়া সম্ভব, তাই সেরকম সমস্ত কিছু বললো যে এভাবে এভাবে করতে পারো বা এভাবে এভাবে পসিবল, এইভাবে নানা রকম কথা। বাহ, এই যে মানে চলার পথে অভিজ্ঞতাগুলো না, মানে সেগুলো কিন্তু মেমোরেবল হয়ে থাকে, তাই না? তুমি যখন শোজ করতে যাবে হয়তো আরও কত ঘটনা ঘটবে, কিন্তু এইগুলো প্রথমের যে অভিজ্ঞতাগুলো সেগুলো বোধহয় একদম জীবনের পাতায় একদম স্মৃতির গুলো হয়ে একদম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেগুলি আমাদের কাছে ভিটামিন ট্যাবলেটের মতো, যে হ্যাঁ খাও, আরো আরো এগিয়ে যেতে হবে, আরো এগিয়ে যেতে হবে। চলো এবারে পরের গানে যাই। তো পরবর্তী গান কুমার শানুজি এবং এসপি বালাসুব্রমণিয়ামের একটি গান, সেটি গাইছে। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। पर सामने जब तुम आते हो, पर सामने जब तुम आते हो, कुछ भी कहने से डरता है। ओ मेरे साजन, ओ मेरे साजन, साजन साजन मेरे साजन। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। कितना इसको समझाती हूँ, कितना इसको बहलाती हूँ, कितना इसको समझाती हूँ, कितना इसको बहलाती हूँ। नादान का कहना समझता है, रात आगे भरता है। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। हर पल मुझको कर पाता है, मुझे सारी रात जगाता है। हर पल मुझको कर पाता है, मुझे सारी रात जगाता है। इस बात की तुमको खबर नहीं, सिर्फ तुम्हीं से करता है। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। पर सामने जब तुम आते हो, पर सामने जब तुम आते हो, कुछ भी कहने से डरता है। ओ मेरे साजन, ओ मेरे साजन, साजन साजन मेरे साजन, साजन साजन, साजन साजन, साजन साजन मेरे साजन। वाह,
সাজন ফিল্মের একটা মিষ্টি প্রেমের গান, তাই না? তো তুমি ফিল্ম দেখো? মোটামুটি দেখি। মানে সেটা কি ফিল্ম দেখতে ভালো লাগে না, যে গানটা গাইছো সেই ফিলটা বুঝবার জন্য ফিল্ম দেখা? বেশিরভাগ ক্ষেত্রে গানের ফিলটা বুঝবার জন্যই দেখা। একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলি। হ্যালো, হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন। নমস্কার, সুপ্রভাত সঞ্চালিকা দিদিভাই। নমস্কার, সুপ্রভাত জানাই আজকের কণ্ঠসঙ্গীত শিল্পী। সুপ্রভাত আপনাকেও। এবং যারা পিসিআরে আছে তাদেরও নমস্কার সুপ্রভাত জানাই, এবং যন্ত্রসঙ্গীতে যারা সহযোগী আছে তাদেরও সবাইকে নমস্কার সুপ্রভাত জানাই। এমনিতে কিশোর কুমারের নয়ন সরসী করলেন, যদি সম্ভব হয়, সময় খুব কম, যদি কিশোর কুমারের আরেকটি গান বলছি, আকাশ কেন ডাকে, যদি সম্ভব হয় করবেন। অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, এটুকু বললাম। সবাই আপনি কি আজকে প্রথমবার কথা বলছেন? না, আমি প্রথমবার, আমি অনেকদিন আগে বলেছি। নিয়মিত দর্শক আপনি। অসংখ্য ধন্যবাদ টেলিফোন করার জন্যে। হ্যাঁ, কিশোর কুমারজির গানের রিকোয়েস্ট উনি করেছেন, কিন্তু তুমি একটা গান শুনিয়েছো, যদি সম্ভব হয় পরে আমরা শুনবো। আপাতত একটা বিরতিতে যেতে হবে। আমরা বিরতিতে যাচ্ছি, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। নানা রঙের গান। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। হ্যাঁ হ্যাঁ, আমি তানিয়ার বাবা কথা বলছি। হ্যাঁ বলুন। হোয়াট? এই ঘটনাটাকে আমার ইলেকশনের সময় ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করতে হবে। তিনজনে মিলেই কোনো যত খুশি কান্নাকাটি করুন। আজ ছোট গল্পের ছোট ছবিতে দেখুন পরিণতি দ্বিতীয় পর্ব, ঠিক বিকেল 5:30 ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, a house of আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। আপনার এলাকায় একেডি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেডি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেডি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। বিশ্বের প্রায় কোনো শহরের ক্ষেত্রে ক্যান্সার ট্রিটমেন্টের যা যা ফেসিলিটি আমরা পেতে পারি, এমন প্রায় কিছুই নেই যেটা আপনি কলকাতায় বসে পেতে পারবেন না। ক্যান্সার সাপোর্টিভ ট্রিটমেন্ট সেটাও ইমপ্রুভ হয়েছে। আপনি যদি দেখেন যে পেশেন্টের যে প্যালিয়েটিভ কেয়ার আমরা এখন প্রয়োগ করি। মেডিকেল সংক্রান্ত নানা প্রয়োজনীয় তথ্য জানুন হেলথলাইন অনুষ্ঠানে, প্রতি বৃহস্পতি ও রবিবার ঠিক দুপুর 1টায়, একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নানা রঙের গান। ফিরে এলাম বিরতির পর, দেখছেন অনুষ্ঠান নানা রঙের গান, এবং আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছে সঙ্গীতশিল্পী শ্যামাশ্রী কুণ্ডু। অলরেডি আমরা বেশ অনেকগুলো ভালো ভালো গান শুনেছি, আরও অনেক গানের পালা কিন্তু এখনও বাকি রয়েছে, অর্থাৎ অনুষ্ঠান শেষ অবধি আমরা আরও কিছু গান শুনবো, তাই তো শ্যামাশ্রী? এবারে লতাজির একটা খুব জনপ্রিয় গান তুসে নারাজ নেই, সেটা। আচ্ছা, এই ফাঁকে তুমি একটু বলে নাও তোমার বেস্ট, মানে যেহেতু তোমার সঙ্গে আমার আজকে ফার্স্ট টাইম এরকম অনুষ্ঠানে বসা, তাই জানতে ইচ্ছে করছে তোমার প্রিয় শিল্পী কে? প্রিয় শিল্পীর এত বড় তালিকা যে বলে শেষ করা যাবে না। লতাজি, আশাজি, কিশোর কুমার, সবাই, মানে সবার গান থেকে শিখছে। অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, সবাই, মানে সবার গান প্রচন্ড ভালো লাগে। ওকে, তার মানে পছন্দের তালিকাটা তোমার বেশ দীর্ঘ। হ্যাঁ, বেশ।
এবং সেটা আমরা বুঝতেও পারছি, কারণ তুমি বিভিন্ন ধরনের গান এবং বিভিন্ন শিল্পীর গান কিন্তু রেখেছো আজকের এই অনুষ্ঠানে। চলো তাহলে যাই গানে। বন্ধুরা যারা রয়েছেন তাদের জন্য বলি, আপনারা অবশ্যই টেলিফোন করুন 6292242341 এবং 6292242342 এই দুটি নাম্বারে। যাই পরের গানে। তৈরি? এবারেও যে গানটা শুনবো সেটাও খুব পছন্দের গান অনেকেরই। কি অসম্ভব সুন্দর একটা গান না, সেই 1983-র গান এবং গুলজারজির লেখা মাসুম ফিল্ম। আর গানের কথাটাতে অসম্ভব সুন্দরভাবে লেখা। সত্যি তো মানে আজকে আমরা
আজকের দিনটাতে রয়েছি, আগামীকাল কি হবে আমরা কেউ কিন্তু জানি না। তাই অবশ্যই আজকের দিনটি কিন্তু নিজের মতো করে বেছে নেওয়াটা প্রয়োজন। শ্যামশ্রী বয়সে অনেকটাই ছোট, কিন্তু তোমার অভিজ্ঞতাও কি সেরকম, বা তোমারও কি মনে হয় সেরকম? নিশ্চয়ই, মানে একই ধরনের, অবশ্যই তো আপনার মানে তোমার সাথে একেবারেই একমত। মানে আমরা ঠিক জানি না, জানো তো, আগামীকালটা কি অপেক্ষা করছে আমাদের সকলের জন্য। তার জন্য মনে হয় আজকের দিনটা আমার কাছে বেস্ট, এবং আজকের দিনটা আমাকে বেছে নিতে হবে ভালোভাবে। মানে অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছি বলে আমরা তো মানে প্রত্যেকটা মানুষই চাই যে প্রত্যেক যেই দিনটা রয়েছে সেটাকে যতটা ভাবে মানে যতটা ফ্রুটফুল করা যায় বা যতটা নিজের বেস্ট দেওয়া যায়, মানে প্রতি সেকেন্ডে, প্রতিক্ষণে, প্রতি মিনিটে। এইটাই মানে দেখো, আমরা এখন দাঁড়িয়ে মনে হয় যে ছোটবেলার দিনগুলো ভালো ছিল। সামহাও তুমিও হয়তো রিলেট করো, ছোটবেলার দিনগুলো ভালো ছিল, যেটা আমরা ফেলে এসেছি সেটা বোধহয় ভালো ছিল। তাই আগামীতে কি হবে সেদিকে না গিয়ে আমাদের কিন্তু আজকের দিনটাতেই বাঁচা উচিত। আমার মনে হয় অনেকেই সেটাই ফিল করবেন, কারণ সত্যি একটা অনিশ্চয়তার মধ্যেই কিন্তু আমাদের জীবন চলছে, এবং চতুর্দিকে পারিপার্শ্বিক যা সিচুয়েশন, তাতে আগামীকাল কি হবে আমরা কেউ কিছু জানি না। তাই আজকের দিনটি বেছে নিন, এবং সেটা কিন্তু খুব আনন্দ করে বাঁচতে হবে আমাদের সবাইকে, এইভাবে কিন্তু এগিয়ে যাওয়া। আর নানা রঙের গান অনুষ্ঠান প্রত্যেক শনিবার তো রয়েইছে, এবং সকালবেলাটা গানের অনুষ্ঠান থাকেই। এই গানের অনুষ্ঠান কিন্তু একদম মন ভালো করা অনুষ্ঠান, কারণ সারাটা দিন যদি একটু সুন্দর করে গানের সাথে সাথে শুরু হয় তাহলে বোধহয় সারাটা দিনই ভালো যায়, তাই না? তো তুমি আমাদের সারাটা দিন আজকে ভালো করে দিচ্ছ, কারণ এত সুন্দর সুন্দর গান শোনাচ্ছ, এবং প্রত্যেকটা গান তোমার সিলেকশনে অসাধারণ গানগুলো, দারুণ গাইছো তুমি তার সঙ্গে সঙ্গে। তো এরপরে কি শুনবো বলো? আমরা না শেষের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। একদম। তো দুটো রিকোয়েস্ট ছিল, একটা মান্না দিজির গান, একটা কিশোর কুমারের গান। তো পরপর দুটো গাইবো, যেহেতু সময় একেবারে শেষের দিকে। এখন মান্নাদের একটি গান গাইছি। চলো। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো না, বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। কথা বলে না না চন্দ্রহারে কাজল ধোয়া জল ঢেলো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। পৃথিবী ভালোবাসা সময় গেছে কমে, না না একটু ভাবো আগুন দিয়ে নাচলো না,
একটা স্বর্ণযুগের গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা আর মান্নাদের সুর এবং মান্নাদেরই গাওয়া। তো এটা দারুণ গান তুমি শোনালে। এবং সব থেকে ভালো লাগছে কি শ্যামশ্রী, তুমি এই যে গানগুলো যেগুলো বেসিক্যালি মেল কণ্ঠে আমরা শুনে শুনে অভ্যস্ত, তুমি কিন্তু সেই গানগুলো তোমার সিলেকশনে রেখেছো। তো এটা সত্যি দারুণ একটা প্রয়াস। তো ইন ফিউচার আর মানে তোমার যদি কিছু ড্রিমস থেকে থাকে একটু শেয়ার করতে পারো। আমি জানি না এর আগে তুমি শেয়ার করেছো কি না এই অনুষ্ঠানে, নানা রঙের গানের অনুষ্ঠান থেকে একটু জানতে চাইছি। তো মানে থাকে না একটা প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, যেহেতু তুমি ছোটবেলা থেকে অ্যাজ আ পারফর্মার সিঙ্গার হিসেবে কাজ করছো, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কিছু স্বপ্ন যে এটা যদি হয় তাহলে দারুণ হয়, বা এরকম কিছু যদি মানে সেটা যদি বলতে হয় তাহলে আমার বাবা ছোট থেকেই একটা বিষয় খুব বলতো, গান বাজনা বা পড়াশোনা এরকম বিষয় নয়, যে এমন কিছু করো যে শ্যামশ্রী নামটা যাতে কেউ মনে রাখে, মানে অ্যাট দ্য এন্ডে গিয়ে কেউ যাতে বলে যে হ্যাঁ শ্যামশ্রী বলে কেউ ছিল বা তার একটা অস্তিত্ব ছিল। তা ড্রিম যদি বলতে হয় তাহলে সেটাই, যে এমন কিছু করতে চাই যতটুকু আমি পারবো, সেটা গান দিয়ে হোক বা আমি যত পড়াশোনার সেক্টরেও জড়িত সেটাও হোক বা অন্যান্য যে কোনোভাবে হোক, যে কিছু করতে যাতে পারি বা কিছু যাতে হয়, মানে এমন একটা, এটাই মূলত স্বপ্ন। পড়াশোনার সেক্টর মানে তুমি কি টিচিং প্রফেশনে আছো? হ্যাঁ, আমি টিচিং প্রফেশনে রয়েছি। ও রয়েছি। আচ্ছা, সেটা আমি জানতাম না। হ্যাঁ, একটু শেয়ার করো। অ্যাকচুয়ালি আমার যেহেতু ডিএলএড, তো তারপরে প্রাইমারির জন্য চেষ্টা করা, তো সেই সূত্রে মানে একটা লড়াইয়ের প্রসেসে তুমি রয়েছো। হ্যাঁ, কারণ আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এখন মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড, তো এইভাবে চলছে বিষয়টা। মানে এটা খুব ভালো লাগছে, মানে পড়াশোনা আর গান দুটোকে সমানভাবে তুমি এগিয়ে নিয়ে যাচ্ছ। দারুণ, এক্সেলেন্ট। ফ্যামিলি সাপোর্টটা সেরকমই, কারণ এরকমও হয়েছে হয়তো সারা রাত ধরে মা পড়ছে, সকালে উঠে রেয়াজ করছে, এরকম ব্যাপারটা হয়েছে। বাহ, দারুণ। চলো এবারে গানে যাই, সময় মাত্র ওই 13-14 মিনিট মতো রয়েছে। একদম। তো পরবর্তী একটা কিশোর কুমারজির রিকোয়েস্ট ছিল, তো সেটা গাইছি। লা 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 লা
क्या बात है একদম অন্য রকম ভাবে মুকদ্দার কা সিকান্দার এবং এই ফিল্মের গান কিশোর কুমারজির গাওয়া একদম নিজের স্টাইলে এবং আমার মনে হয় আমাদের যন্ত্র সঙ্গীত শিল্পী দাদাদের জন্য দূর থেকে একটা জোরে হাততালি দিয়ে দিন কারণ দারুণ সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট এবং এটা কিন্তু কোনো প্ল্যান্ড নয় হ্যাঁ একেবারেই কিন্তু আনপ্ল্যান্ড একটা দারুণ সুন্দর প্রেজেন্টেশন আমরা পেলাম তো শ্যামশ্রী আমাদের হাতে সময় যেটুকুনি আছে ব্যাক টু ব্যাক দুটো গান আমরা শুনতে পারবো তো তোমার ওপরেই ছেড়ে দেবো তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এত সুন্দর করে আমাদের সকালটা আজকে ভরিয়ে দেওয়ার জন্য আমার মনে হয় দর্শক বন্ধুরাও কিন্তু ভীষণভাবেই খুশি হলেন আজকের এই অনুষ্ঠানে তো আমরা একদম ব্যাক টু ব্যাক দুটো গানে যাব গানে গানেই বিদায় জানাতে হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ মিউজিশিয়ান দাদাদের ধন্যবাদ এবং গোটা গানের ইউনিট সঙ্গে সঙ্গে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেব শ্যামশ্রী চলো তাহলে ব্যাক টু ব্যাক দুটো গানে মিনিট 10 সময় রয়েছে তো পরবর্তী যেটা গান গাইছি উদিত নারায়ণ আলকা ইয়াগনিকের খুব সুপারহিট একটা গান তো সেটিকে নিবেদন চলো रब्बा मेरे इश्क किसी को ऐसे ना कर पाए दिल तुझे याद ना मेरी आई किसी से अब क्या कहना तुझे हर खुशी दे दे किसी से अब क्या कहना অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের শেষের গানে আমাদের যেতে হবে তো একদম শেষ নিবেদন অরিজিৎ সিং এর একটি গান এবং যে গানটি গাইছি সেটি সকলকে শ্রদ্ধা জানি যেমন বললাম আমাদের কর্ণধারে যে স্ত্রী রয়েছে তার প্রতি শ্রদ্ধা এবং আমার ভাইয়ের প্রতিও শ্রদ্ধা সেরকম একটি অরিজিৎ সিং এর গান দিয়ে আমি অনুষ্ঠান শেষ করছি Thank you.
असत् मा सत् गमय तमसोमयोतिर्गमय विद्योदमामृतं गमय शान्ति शान्तियो 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 हरियो तत्सत् शान्तियो शान्तियो हरियो तत्सत् देखो আলোয় আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া ভরে থাকো আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজে হিসেব সারা বলে আয় রে ছুটে আয় রে তোরা হেথা নাই গো মৃত্যু নাই গো জরা বলে আয় রে ছুটে আয় রে তোরা হেথা নাই গো মৃত্যু নাই গো জরা असत् मा सत् गमय तमसो मा